আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো দেখতেছেন আমার বাজিগর পাখিগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর বাচ্চা দিচ্ছে। তো আমরা সবসময় খেয়াল রাখবো বাজিগর পাখি যখনই বাচ্চা ফুটাবে আমরা এই হাঁড়ি দেখেন, হাঁড়ির ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে মানে কাঁচরা আছে, তাই না? মানে ওরা যে টয়লেট করে ওই টয়লেটগুলো, তো আমরা এগুলো পরিষ্কার করে দেওয়ার চিন্তা ভাবনা করব। পরিষ্কার করে দিলে আমাদের বাজিগর পাখির বাচ্চাগুলোর জন্য খুবই উপকার আসবে এবং খুবই ভালো হবে। কেননা আমরা কিন্তু অনেকে কিন্তু বাজিগর পাখি বাসা বাড়িতে সবসময় পেলে থাকি, লালন পালন করে থাকি। তো বাজিগর পাখি যখন বাচ্চা দেয় তখন কিন্তু তাদের বাসার ভিতরে মানে কি ফুল আপনি সবসময় পুরোপুরিভাবে খাবার দিয়ে রাখবেন। চিনা, তারপর সূর্যমুখীর বীজ আছে, তারপর ধান আছে, আরও অনেক রকমের খাবার আছে, এগুলোকে ভরপুরভাবে দিয়ে রাখবেন এবং কি সবসময় পানি দিয়ে রাখবেন। তা আমার যে বাজিগরগুলো আছে দেখতেছেন এখানে কিন্তু অলরেডি দুইটা বাচ্চা আছে, হ্যাঁ। তো আমার একটা ভুলের কারণে আমার আরও চারটা ডিম নষ্ট হয়ে গেছে, সেটা আপনাদের সাথে ইনশাল্লাহ পরে না হয় একটা ভিডিওতে বলবো কেন ভুল হয়েছে, কী আসে বিষয়, কেন বাচ্চা নষ্ট হয়, হ্যাঁ, কেন ডিম নষ্ট হয়, কেন আমাদের বাচ্চাগুলো টিকে না, কেন আমাদের ডিমগুলো টিকে না, এই নিয়ে একটা আমি ইনশাল্লাহ নেক্সট টাইম ভিডিও দেবো। তো দেখতেছেন খুবই চমৎকার আমার দুটা বাচ্চা, হ্যাঁ, আপনারা দেখতেছেন খুব চমৎকার। তো এই মূলত হলো আপনি যখন বাজিঘর পাখি লালন পালন করবেন তখন আপনি চেষ্টা করবেন, দেখেন আমি কিন্তু হাত দিচ্ছি, আমি কিন্তু গত 2 দিন আগে কিন্তু এই ময়লাগুলো পরিষ্কার করছিলাম, কেমন? গত 2 দিন আগে যখন এই ময়লাগুলো পরিষ্কার করছি এটি কিন্তু এত ময়লা ছিল না, আরও কম ময়লা ছিল, কিন্তু আজকে আরও ময়লা বেড়ে গেছে। যার জন্য আমি ভাবছি আজকেও একটু পরিষ্কার করে দেবো। তো পরিষ্কার করার জন্য আমি একটা চামচ ব্যবহার করব, লম্বা একটা চামচ ব্যবহার করব। কেন এগুলো হাত দিয়ে ধরবো না, চামচ দিয়ে আস্তে আস্তে করে আমি কাঁচড়াগুলো বের করে ফেলিয়ে দেবো। তো যারা বাজিঘর পাখি পালেন অবশ্যই এইভাবে সবসময় পরিষ্কার রাখার চেষ্টা করবেন, এমনকি বাচ্চা ফোটার পর সবসময় খাবার বেশি করে দিয়ে রাখার চেষ্টা করবেন। কেননা মা পাখিগুলো কিন্তু নিজেও এখান থেকে খায় এবং কি তা এই বাচ্চাগুলোও কিন্তু এই খাবার থেকে খাবার খাওয়ায়। তা আমরা সবাই জানি এটা, আসলে এটা নতুন করে কিছু বলার নেই। তো আর বাজিঘর পাখি যখন নাকি আপনার বাচ্চা থেকে আলাদা করবেন কবে, আপনি সর্বপ্রথমে বাজিঘর পাখির বাচ্চা থেকে মানে কি মাটাকে রেখে ছেলে পাখি যেটা আছে সেটাকে আপনারা আলাদা একটা খাঁচায় ঢুকিয়ে দিবেন। তো এর ভিতরে কী হবে, আপনার ওই পাখিগুলো বড় হয়ে যাবে, বাচ্চাগুলো বড় হয়ে যাওয়ার কিছুদিন পর প্রায় আলাদা 10-12 দিন রাখবেন। আলাদা 10-12 দিন রাখার পরে আপনি এক কাজ করবেন, তখন ওই ছেলে পাখিটাকে আবার মেয়ে পাখিটার সাথে দিয়ে দিবেন, দেখবেন আবার অতি শীঘ্রই আপনার ডিম বাচ্চা নিতে সক্ষম হবেন এবং কি ডিম বাচ্চা করবে আবার। তো এই পর্যন্তই আজকের ভিডিওটা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।